এই দেখুন, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি এবারে প্লেটের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, দেখেছেন কি সুন্দর জিনিসটা দেখতে লাগছে। দেখুন, এটা পুরো ভাত। নমস্কার বন্ধুরা, তাপসী রান্নাঘরে স্বাগত। আজ আমি আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কচুরলতি। কচুরলতি আজকে ভাপা দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, আজ কচুরলতি গুলো আমি ধুয়ে টুয়ে পুরো রেডি করে রেখে দিয়েছি। আর এই টিফিন কৌটোর মধ্যেই ভাপাবো। আর এদিকে আমি জল কিন্তু বসিয়ে দিয়েছি। দেখুন, এর মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা, দু রকম সর্ষে আছে, সাদা সর্ষে আছে, আমি এই কচুরলতির মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, যেরকম নুন খাবে নুন দিয়ে দিলাম। এতে ধনের গুঁড়ো একদম অল্প অল্প, জাস্ট। এতে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, এদিকে একটু হলুদ গুঁড়ো, আর এদিকে সর্ষের তেল। এটা ভাপা হবে, তাই তেলটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম। এবারে ভালো করে এগুলো নেড়ে চেড়ে নিতে হবে, ভালো করে মেখে নেবেন। দেখুন, আমার মাখা হয়ে গেছে, কিন্তু আমি এই টিফিন কৌটোর মধ্যে ভাপাবো। এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম। যে থালাটা, এই জলটুকু আমি দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেল পুরো ভাপানোর কচুরলতি, খুব সুন্দর খেতে লাগবে। কাঁচা পাকা লঙ্কা এর উপরে দিয়ে দিলাম। এর আরেকটু কাঁচা তেল দিয়ে দিলাম। এই দিয়ে এক থালা ভাত খেয়ে নেবেন, এই ভাপা দিয়ে। এবারে মুখটা মুড়ে দিলাম। এই জলটা কিন্তু আমার ফুটে গেছে, আমি একটা বসিয়ে দিলাম। এটা ভাপানো হবে, ওই জন্য এবারে মাঝখানে এটা বসিয়ে দিলাম। এবারে একটা এমন থালা ঢাকা দেবেন যাতে ভাপটা বাইরে না বার হয়। আমি এই থালাটায় ঢাকা দিলাম। 15 থেকে 20 মিনিট ওটা ভাপানো হবে। এই 15 মিনিট পর আমি নামাচ্ছি। এই দেখুন কতটা জলও মরে গেছে, এবার আমার এটা হয়েও গেছে। এটা খুব গরম তো, আমার ঠেকাই লাগলো। এটা এখন খোলা যাবে না, একটু পরে খুলবো, খুব গরম। এই দেখুন, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি এবারে প্লেটের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, দেখেছেন কি সুন্দর জিনিসটা দেখতে লাগছে। দেখুন, এরা পুরো ভাপে কিন্তু জিনিসটা হয়েছে। কচুরলতি ভাপা হয়ে গেছে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করবেনই কেমন লেগেছে আপনাদের, সেটাও জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।